বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য আ.স.ম হান্নান শাহর মৃত্যুবার্ষিকী উপলক্ষে গাজীপুরের কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে স্মরণ সভার আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার মেহেদী হাসান। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। মেহেদী, শেখ হাসিনা সরকার পতনের পর এই প্রথম গাজীপুরে কোনো বড় ধরনের সমাবেশ হচ্ছে এবং এই সমাবেশটি কিন্তু বিএনপির যে শীর্ষস্থানীয় নেতা অর্থাৎ বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক স্থায়ী কমিটির সদস্য আ.স.ম হান্নান শাহর অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কিন্তু তার স্মরণ সভার আয়োজন করা হয়েছে এবং সেই স্মরণ সভাটি ঠিক সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বিভিন্ন নেতাকর্মী দীর্ঘদিন ধরে তারা যেটি বলছেন যে এই ধরনের সমাবেশে অংশ নিতে পারেননি, অর্থাৎ নির্ভয়ে তারা কোনো সমাবেশে অংশ নিতে পারেনি, অর্থাৎ সেই হিসাবে কিন্তু তারা আজ নির্ভয়ে এক বলা চলে যে আসলে নেতাকর্মীদের মধ্যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমরা দেখতে পাচ্ছি। এবং শুধু জানিয়ে রাখি যে এই সমাবেশটি এই মুহূর্তে কালিয়াকৈর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে হচ্ছে এবং এর পরপরই এখান থেকে আসলে এইখানে বিএনপির যেই মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু এই সমাবেশে অংশগ্রহণ করবেন। আমরা দেখেছি তিনি কিন্তু সকালেই গাজীপুরে এসেছেন, গাজীপুরে এসে আ.স.ম হান্নান শাহর কবর জিয়ারত করেছেন। কবর জিয়ারত করার পাশাপাশি তিনি কিছুক্ষণের মধ্যেই সমাবেশে অংশ নেবেন। তার আগমনকে ঘিরে কিন্তু এই এলাকার মানুষ, বিশেষ করে শুধু কালিয়াকৈর নয়, কালিয়াকৈরের যে আশপাশের এলাকা যেমন শ্রীপুর, গাজীপুর সদর এবং কালিয়াকৈর থেকে কিন্তু বিভিন্ন স্লোগানে কিন্তু নেতাকর্মীরা তাদের সংগঠিত যে নেতাকর্মী যারা রয়েছেন তারা এই সমাবেশে অংশ নিয়েছেন। আমি সমাবেশে একটু জানিয়ে রাখি শুধু মির্জা ফখরুল ইসলাম আলমগীর নয়, শীর্ষস্থানীয় আরও বেশ কয়েকজন নেতাকর্মী অংশগ্রহণ করবেন বলে আমরা জানতে পেরেছি। এবং একটু জানিয়ে রাখি যে শেখ হাসিনা সরকার পতনের পর আসলে বিএনপির যে সাংগঠনিক আসলে পরিকল্পনা, সাংগঠনিক যে পরিকল্পনা রয়েছে সেগুলো নিয়ে কিন্তু তাদের মধ্যে একটি আজকে কিন্তু নেতাকর্মীদের দিক নির্দেশনামূলক বক্তব্য দিবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এমনটাই কিন্তু আমরা জানতে পারছি। এবং আগামী নির্বাচন অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের পর যেই নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে আসলে কর্মীদের আসলে ভূমিকা কি থাকবে এবং তাদের উদ্দেশ্যে কিন্তু দিক নির্দেশনামূলক বক্তব্য দিবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবং একটু জানিয়ে রাখি এর পরপরই আমরা দেখতে পাচ্ছি যে আসলে বর্তমানে আমরা এই এলাকার বিভিন্ন শ্রেণী পেশার নেতাকর্মীদের ভেতরে আসলে এক ধরনের বিভেদ যেমন দেখা দিয়েছে সেটি কিন্তু তার বহিঃপ্রকাশও ঘটেছে কয়েকদিন আগে। তবে এই বর্তমানে এখন যারা এখানে অংশ নিচ্ছেন তারা যেমনটি বলছেন তারা নিজের দলের মধ্যে কোনো বিবেচনা, দল মত নির্বিশেষে অর্থাৎ তাদের নিজের দলের জন্য সবাই কাজ করবেন এবং এক হয়ে আগামী দিনে কিভাবে এই দলকে সংগঠিত করা যায় এবং সাধারণ মানুষের জন্য কিভাবে কাজ করা যায় সেই বিষয়টি মাথায় নিয়ে কিন্তু তারা আসলে কাজ করে যাবেন। একটু জানিয়ে রাখি বিএনপির যেই শীর্ষস্থানীয় নেতা অর্থাৎ ঠিক 8 বছর আগে যিনি মারা গিয়েছেন আ.স.ম হান্নান শাহ, তিনি তার স্মরণে কিন্তু এই সমাবেশটা এবং তিনি তার ব্যক্তিগত জীবনে কেন্দ্রীয় দায়িত্ব পালন করেছেন। শুধু কেন্দ্রীয় দায়িত্বই পালন করেননি, এই এলাকার মানুষের জন্য, বিশেষ করে এই কাপাসিয়ার মানুষের জন্য, গাজীপুর 4 আসনের কাপাসিয়ার মানুষের জন্য যে আসলে উন্নয়ন কর্মকাণ্ড করেছেন সেই বিষয়গুলো আসলে নেতারা সাধারণ মানুষ যারা রয়েছে তাদেরকে তুলে ধরবেন এবং তার জীবনের আদর্শকে মেনে কিন্তু সাধারণ নেতাকর্মীদের কিন্তু দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন, এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি। তো এই ছিল গাজীপুরের কাপাসিয়া থেকে আমার কাছে থাকা সবশেষ তথ্য। আমরা সরাসরি যুক্ত ছিলাম গাজীপুরের কাপাসিয়া থেকে।